অগাস্টে কি মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? উদ্বিগ্ন লক্ষ লক্ষ মহিলা। সামনে এলো বড় আপডেট। আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। এবার জানুন কি হতে চলেছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস, যোগ্য কেউ বঞ্চিত হবেন না। বার্তা প্রশাসনের। ভেরিফিকেশন চলছে, তাই আটকে টাকা। আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। জুলাই শেষ, বাড়ছে উদ্বেগ। অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে কি জানালো প্রশাসন? জুলাই মাস শেষের পথে আর অগস্ট মাস যত এগিয়ে আসছে ততই অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে উদ্বেগ বাড়ছে বহু আবেদনকারীর মধ্যে। ইতিমধ্যে জুন মাসের পর জুলাই মাসেও বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে, কিন্তু এখনো এমন অনেক আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। ফলে স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন উঠছে, অগস্ট মাসে আদেও ভাতা মিলবে তো? এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে, যা অনেক আবেদনকারীর উদ্বেগ কিছুটা হলেও কমাতে পারে। অনেক আবেদনকারী জানিয়েছেন তাদের আবেদনপত্রের স্ট্যাটাসে এখনো আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং লেখা দেখাচ্ছে। এই স্ট্যাটাস দেখেই অনেকে মনে করছেন হয়তো তারা আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে প্রশাসনের বক্তব্য, এই ধরনের স্ট্যাটাস দেখলেই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বহু আবেদন এখনো যাচাই বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে, তাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা আটকে থাকতে পারে। যাচাই শেষ হলেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে ভাতার টাকা পাঠানো হবে। এই বিষয় নিয়ে রবিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয়। সেখানে জানানো হয়, অন্নপূর্ণা যোজনা নিয়ে কোথাও কোথাও মহিলাদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে এলাকার কর্মী ও নেতাদের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, আবেদনকারীদের বোঝাতে হবে যে বহু ক্ষেত্রেই আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে। কোথাও তথ্য যাচাই চলছে, কোথাও আবার কিছু কারিগরি বা পদ্ধতিগত সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যা মিটে গেলেই টাকা পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত শুরু হবে। বৈঠকে আরো স্পষ্টভাবে জানানো হয়েছে, কোন যোগ্য আবেদনকারী যাতে শুধুমাত্র যাচাই প্রক্রিয়ার কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে। তাই বিভিন্ন এলাকায় এখনো বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ চলছে। আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক কিনা, আবেদনকারী প্রকল্পে নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়ছেন কিনা, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাচাই বা ভেরিফিকেশনের কাজ আগামী 30 অগস্ট 2026 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব আবেদন যাচাই করে প্রকৃত যোগ্যদের চিহ্নিত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো শুরু হবে। অন্যদিকে যারা প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না বা যাদের আবেদনে অসঙ্গতি ধরা পড়বে, তাদের আবেদন বাতিল করা হবে। তাই যাদের আবেদন এখনো আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং স্ট্যাটাসে দেখাচ্ছে, তাদের আপাতত আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের স্ট্যাটাস দেখা স্বাভাবিক। প্রশাসনের বক্তব্য অনুযায়ী যোগ্য আবেদনকারীদের কেউ যাতে সরকারি এই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই দ্রুত কাজ চলছে।